প্রণাম, জয় শ্রীরাম। আজ রামনবমী। রামনবমী আমাদের বাঙালিদের জন্য কেন এত স্পেশাল, আর কোন কোন বাঙালিদের জন্য এটা স্পেশালের উল্টো, এই নিয়ে আমাদের আজকের এই পডকাস্টটা। আমি একদিন নিজের ড্রাইভারের সঙ্গে আমি আসছি, আমি ওকে জিজ্ঞেস করলাম, তোমরা রামনবমী মানাও না? ড্রাইভার বাঙালি, ও বললো রাম আমাদের থেকে অনেক দূরের, রাম আমাদের কাছের লোক না। আমি বললাম তা কেন? তো বললো রাম তো অনেক দূরে জন্মেছে। আমি বললাম কালী, দুর্গা, কৃষ্ণ এরা সবাই তো তার থেকেও বেশি দূরে, কেউ কৈলাসে, কেউ সেই কোথায় দ্বারিকাতে, আর রাম তো অযোধ্যাতে, ইভেন বিহারেও ছিল, ইভেন বাংলায়ও এসেছিল, তো রাম তোমাদের না? বলে না। আমি বলছি এটা কি তুমি বলছো, না তোমাকে চারিদিকে লোকেরা এটা শিখিয়ে দিয়েছে? তখন আমি ওকে বললাম রাম হলো ওদের জন্য, ওই মানুষের জন্য। আমি এখানে কোনো জাতি, ধর্ম, মাযহাব, রিলিজিয়ন কিছু আনবো না। রাম ওই মানুষের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যারা পজিটিভ, যারা জীবনে পজিটিভ হয়ে বাঁচতে চায়, কিন্তু যারা নেগেটিভ আর যারা দেখায় কিছু আসলে অন্য কিছু, তারা রামের বিরুদ্ধে। সে চায় অন্য কোনো মাযহাবের হোক, অন্য কোনো রিলিজনের হোক, সে হিন্দু নামও কেন না রাখুক, তারাই রামের বিরুদ্ধে। যারা রামকে সামনে পেলে, বা জয় শ্রীরাম, শ্রী সীতাকে বলা হয়, লক্ষ্মীকে বলা হয়, জয় শ্রীরাম যারা বললে বা শুনলে বা চিন্তা করলেও তাদের অসুবিধা হয়। কেন? আমাদের ভেতরে যদি সকারাত্মক, যেটা হিন্দিতে বলে পজিটিভিটি, সততা, দেশের জন্য ভালো, ধর্মের জন্য ভালো, মনুষ্যত্বের জন্য যারা ভালো বা ভালো করতে চায় বা ভালো করে, তাদের তো রামের নাম যেখানেই শুনবে তাদের হৃদয় ভরে যাবে। তো তুমি আজকের নিজের বাড়ির ছাদে বা জানলায় বা ব্যালকনিতে বা কোথাও নিজের হৃদয়ে কমসে কম সেই অযোধ্যার রামের পতাকা লাগিয়েছো? না লাগালেও এখনো সময় আছে, গিয়ে লাগাও। অনেক লোকেরা যারা অধর্মী, ধর্মের উল্টো, যারা মনে, ভাবনায়, কাজে, তারা তোমাকে বাধা দেবে, হয়তো তোমাকে বলতেও পারে, ভয় দেখাতে পারে, কিন্তু তুমি চারিদিকে না লাগাও, হৃদয়, হৃদ মাঝারে রাখিও তারে, রাম রাম সে তো রাম হামারে। তো রাম একটা ছোট্ট নাম, এর ভেতরে পুরো ব্রহ্মাণ্ড, পুরো শতযুগ, পুরো দুনিয়ার ধর্ম, পুরো সনাতন, পুরো ভারত, পুরো বিশ্ব, পুরো ব্রহ্মাণ্ড এই ছোট্ট একটা রাম শব্দের ভেতরে পুরো ভরে যায়। আর রাম, শুধু এটা ভেবো না যে রাম ওই অযোধ্যাতে যে জন্ম নিয়েছিল, তীর কামান চালিয়েছিল, সেই শুধু রাম। সে তো রামের একটা রিপ্রেজেন্টেশন, রামের একটা আকৃতি। রাম, রাম সে বড়া রাম কা নাম, এইটা একটা, আমরা তো আগ্রায় বড় হয়েছি, জন্ম নিয়েছি, ওখানে বলা হতো রামের থেকেও বড় রামের নাম। রামের নাম যদি মানুষের মুখে সবসময় থাকে, হৃদয়ে সবসময় থাকে, তার শরীরকে হয়তো রামের উল্টো, ধর্মের উল্টো আর মনুষ্যত্বের উল্টোরা তাদের এই শরীরটাকে শেষ করে দিতে পারে, কিন্তু হৃদয়ে তাকে কেউ শেষ করতে পারে না। আর তার যেই আত্মা এই মানুষ শরীরে রামের নাম নিতে পারে, সেই আত্মার শুধু জয় জয়কার হয়, সেই আত্মার কোনোদিন ক্ষয় হয় না। কেন? রামের নামের ভেতরে আছে অধর্ম ক্ষয়, ধর্ম জয়। তুমি কতটা জানো আমি জানি না, বাট আমি একজন এক্স মিলিটারি অফিসার। 1996-এ, অনেক বছর আগে, নিজের মিলিটারির জব, নিজের তার আগের 25 বছর জীবন সব ত্যাগ করে, সব সন্ন্যাস নিয়ে আমি এই আমাদের বঙ্গের মাটিতে, এই আমাদের বঙ্গ আমার জন্মভূমি না, কিন্তু বঙ্গ আমার শরীরের, আমার ডিএনএ এর জন্মভূমি। হ্যাঁ, এখন সেই ডিএনএ জন্মভূমিকে অনেক ভাগ করে দিয়েছে। অনেক ঘোর কলিযুগে সব থেকে বেশি তো আক্রান্ত, সব থেকে বেশি অসুবিধা তো এই জন্মভূমিতেই হবে। আর এই শতযুগের কলি থেকে ফুল থেকে ফল এই
বাংলাই হবে। তাই জন্য কখনো তুমি যদি রামকে ভালোবাসো, তুমি যদি রামকে নিজের হৃদ মাজারে রামকে রাখতে পারো, তাহলে তুমি এই শতযুগের কাজে, তুমি এই অধর্ম ক্ষয় ধর্ম জয়ের কাজে তুমি একাকার হয়ে যেতে পারবে। আমি জানি না আমি কতটা কি সঠিকভাবে বলতে পারছি কিনা, কিন্তু আমি জানি আমার হৃদ মাঝারে রাম আছে। এই হৃদয়টাকে কেউ বন্ধ করে দিতে পারে, এই শরীরটাকে কেউ ক্ষয় করে দিতে পারে, কিন্তু ধর্মকে যে আমার ভেতরে আমার সম্পূর্ণ হয়ে আছে, আমার সনাতন হয়ে আছে, সেই রামকে কেউ সরাতে পারবে না। এই রামকে যদি তুমি নিজের হৃদয়ে রাখতে পারো না বন্ধু, তাহলে দেখবে যত অসুবিধা আসুক জীবনে, যত কঠিন সময় আসুক জীবনে, যত কষ্ট আসুক জীবনে, যত দুঃখ আসুক জীবনে, যত টেনশন আসুক জীবনে, যত ডিপ্রেশন আসুক জীবনে, যত স্ট্রেস আসুক জীবনে, এই একটা নাম রাম, এই একটা নাম তোমাকে মরার থেকে সনাতন করে দেবে। মনে আছে তো সেই একজন বাল্মীকি মরা 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 করতে করতে সে রাম 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 রাম, তো মরা যখন উল্টে যায় তখন সেটা রাম হয়ে যায়। অনেক লোক যারা এই আত্মাটাকে চেনে না, আত্মাটাকে বোঝে না, তাদের জন্য শরীরটাই সবকিছু, এই জন্ম হলো তারপরেই সবকিছু, এই মরে গেল তারপরে সব শেষ হয়ে গেল। কিন্তু তারাও আবার অনেক কিছু মরার পরে অনেক কিছু, অনেক লোভের চোটে ওরা থাকে। কিন্তু যারা এই আত্মাটাকে চেনে না, যারা মনকে চেনে না, যারা খালি শরীরকেই চেনে, তাদের কথা বাদ দাও, তারা তো চেনেই না। যেজন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নেই লেনা দেনা। খাঁটি সোনা এই আত্মাটা আমাদের, খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা, যে এই শরীরটাকে নিয়ে থাকে, এই শরীরটাকেই বড় ভাবে, সেজন সোনা চেনে না। ধ্যাৎ, তার জন্য কি চিন্তা, তার জন্য কি ভয়? তুমি এই যে সোনা, এই যে আমাদের হৃদয়ের ভেতরে যে একটা হীরা আছে, কারো হীরা আছে, কারো কোহিনূর আছে, এই হৃদয়ের ভেতরে যে হীরাটা আছে, এই হীরাটা, এই খলসটা, হীরাটা একটা ছোট্ট একটা পুটলির ভেতরে আছে। এই পুটলিটা হচ্ছে আমাদের শরীর। এই পুটলিটা নোংরা হতে পারে, ছেঁড়া হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু তোমার পরিচয় এই পুটলিটা না, এই ছোট্ট ব্যাগটা না, তোমার পরিচয় হচ্ছে ওর ভেতরে রাখা হীরাটা। তো ওই হীরাটা, হীরা রাম, ওই হীরাটাই হচ্ছে তোমার রাম। তো তুমি এই হীরাটাকেই নিজের আসল রূপ ভাবো, এই পটলিটাকে দেখে নিজের আসল রূপ ভাবো না। এই পটলিটার কেউ দেখতে খারাপ হতে পারে, আবার দেখতে ভালো হতে পারে, কেউ রোগা হতে পারে, কেউ কালো হতে পারে, কেউ ফর্সা হতে পারে, কেউ অনেক ধনী হতে পারে, কেউ গরিব হতে পারে, কেউ রাস্তায় হতে পারে, কেউ অট্টালিকায় থাকতে পারে। আমরা যেরকম কাপড় চেঞ্জ করি, কখনো এই কাপড় কখনো ওই কাপড়, এটাও ওই থলিটা। আসল জিনিসটা হচ্ছে রাম, আসল জিনিসটা হচ্ছে হীরা। আর আমার উদ্দেশ্য তো লাস্ট সেই 1996 থেকে, জবের থেকে আমি কলকাতায় এসেছি, এই ওয়ান্স আপন আ টাইম সোনার বাংলায় এসেছি, আমার উদ্দেশ্য এই থেকেছে, করেছি আমি মানুষের ওই হীরাটাকে আমি কোহিনূর বানাই। তুমি যদি এত কিছু যে বললাম, তুমি যদি এই কোহিনূরের, এই রামের, এই হীরাটার কদর করতে পারো, এই হীরাটার মহত্বটা বুঝতে পারো, তাহলে তোমার স্বাগত। আর আমি তোমার সঙ্গে একটা পডকাস্টও করতে চাই। তো তুমি আমার সঙ্গে এই পডকাস্টটাও করো, তুমি আমাকে কন্ট্যাক্ট করো, আর আমরা একটা পডকাস্ট করব বঙ্গ ভবিষ্যৎ নিয়ে। কিছু কথা তুমি বলবে, কিছু কথা আমি শেয়ার করব, আমরা দুজনে মিলে কিছু মনের কথা, ওই যে গান ছিল কিছু কথা ছিল মনে, ওই কিছু মনের কথা আমরা শেয়ার করব, যাতে কি আরো অনেক হৃদয়, আরো অনেক মন যারা এই কথাটাকে বুঝবে, তারা এইটার মর্যাদা দিতে পারবে, তারা আমাদের এই কথোপকথন থেকে ওরা আনন্দিত হবে। আর তোমাকে আমি আবার বলি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর তুমি যদি এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই করো, বেশিক্ষণ লাগবে না। আর সাবস্ক্রাইব করে বেল বাটন দাবাও আর অল নোটিফিকেশন অন করে দাও। তোমার যা ফিলিংস এই চ্যানেলের বিষয়, আমাদের এই কথোপকথনের বিষয়, আরো অন্য ভিডিওস এর বিষয়, তুমি সেই ফিলিংস গুলো কমেন্ট সেকশনে লেখো, এই ভিডিওটার কমেন্ট সেকশনে। আর এই ভিডিওটাকে আর এই চ্যানেলটাকে যত লোক আছে যারা বাঙালি কিংবা বাংলাকে ভালোবাসে,
বাংলা জানে, আর বাংলার উৎকৃষ্ট হোক, বাংলার ভবিষ্যতের উজ্জ্বল হোক, তাদের কাছে পাঠাও। চলো আমরা সবাই মিলে একটা খুব ভালো কাজ করি। প্রণাম। Human, alive, human, dead, finish. Have you been a human being yet? শুধু আমার আমি, শুধু আমার, শুধু আমি ছাড়ো বন্ধু, ছাড়ো।